তোমাদের সবাইকে একবার শুভেচ্ছা জানাই। আজ আমরা একটি গল্প লেখা প্র্যাকটিস করব। এখানে পয়েন্টসগুলো হিন্টসগুলো দেওয়া রয়েছে। চলো আগে আমরা হিন্টসগুলোকে পড়ে নিই এবং সেখান থেকে একটা সুইটেবল টাইটেল আগে সেট করি। কি হিন্টসগুলো রয়েছে দেখো। এ হান্টার আস্কড এ ডেড স্কাল। হান্টার মানে হলো শিকারী। একটি শিকারী একটি স্কাল অর্থাৎ মরার খুলি, মাথার খুলি, সেই মরার খুলিকে জিজ্ঞাসা করলো, হোয়াট ব্রট ইউ হেয়ার? তোমাকে কোন জিনিসটা এখানে এনেছিল? দ্য স্কাল অ্যান্সার্ড। সেই খুলি, মাথার খুলি, মৃত ডেড স্কাল, সে উত্তর দিল কি? উত্তর দিয়েছিল টকিং, কথা বলা, কথন। কিন্তু অতিরিক্ত কথন, অতিরিক্ত এই কথাটা সে চেপে রেখেছিল। অতিরিক্ত কথাটা কিন্তু এক্সেসিভ, আননেসেসারি, এই ওয়ার্ডগুলো কিন্তু সে যোগ করেনি। এর ফলে কি হয়েছে না, হান্টার বিপথে পরিচালিত হয়েছে এবং পরিণামে তার কি হয়েছিল সেটা এবার আমরা দেখব। কিং ডিড নট বিলিভ। সে রাজার দরবারে দৌড়ে গেল, ছুটে গেল এবং এই যে ইনক্রেডিবল যে স্টোরি সেটাকে সে ন্যারেট করলো। কিন্তু রাজা এই অবিশ্বাস্য গল্পকে বিশ্বাস করলেন না। তিনি কি করলেন না, সেন্ট গার্ডস, তার প্রহরী, কয়েকজন প্রহরীকে সেই হান্টারের সঙ্গে দিলেন যে যাও, জঙ্গলে যাও, গিয়ে দেখো সত্যি সত্যি ওই মরার খুলিটা, ওই স্কালটা কথা বলছে কিনা। দ্য হান্টার ফেইল্ড টু মেক দ্য স্কাল স্পিক। হান্টার সারাদিন ধরে চেষ্টা করলো, শিকারি সারাদিন ধরে চেষ্টা করলো, কিন্তু স্কাল কোনো কথা বলল না, খুলিটা কোনো কথা বলল না। মাথার খুলি, মৃত ডেড স্কাল, কোনো কথা বলল না। আর রাজা অর্ডার দিয়েছিলেন যে যদি কথা মিথ্যে হয় তাহলে হান্টারকে স্পটেই হত্যার, মেরে ফেলার নিদান অর্ডার তিনি দিয়েছিলেন। দ্য হান্টার ওয়াজ কিল্ড। আন্ডারস্টুড দ্য রিয়ালিটি। মরার সময় হান্টার এই প্রোফাউন্ড রিয়ালিটিকে বুঝতে পেরেছিল যে অতিরিক্ত কথন, এক্সাজারেশন, এটা ঠিক নয়। কোনো কিছুকে ফ্লারিশ করে বাড়িয়ে বলাটা ঠিক না। তো চলো এটা নিয়েই আমরা একটা গল্প লিখব এই হিন্টসগুলোকে দেখে নিয়ে, এবং যতটা পারা যায় সহজ সেন্টেন্স, সহজ সহজ বাক্যের মধ্য দিয়ে এটাকে আমরা ফ্রেম আপ করার চেষ্টা করব। তো চলো প্রথমে একটা টাইটেল আমরা দিয়ে নিই। এ টকিং স্কাল। ঠিক আছে, এরপরে চলো স্টোরিটাকে, গল্পটাকে আমরা লেখা স্টার্ট করি। তাহলে আমরা এইভাবে শুরু করি যে একদিন একটি ঘন অরণ্যে, বনে, জঙ্গলে একজন শিকারী একটি মরার খুলি, ডেড স্কাল, তার উপরে সে হোঁচট খেয়েছিল। তাহলে একদিন ইংরেজি কি? ওয়ান ডে। হলো একজন শিকারী, এ হান্টার। ওয়ান ডে এ হান্টার। হোঁচট খাওয়া ইংরেজি হচ্ছে স্টাম্বল, স্টাম্বলড, STUMBLED, স্টাম্বলড আপন। ওয়ান ডে এ হান্টার স্টাম্বলড আপন, কার উপরে সে হোঁচট খেয়েছিল? এ ডেড স্কাল। কোথায়? একটি ঘন জঙ্গলে, জঙ্গলের মধ্যে, মধ্যের জন্য আমরা লিখব ইন। এ ঘন ইংরেজি কি? ডেন্স। আর বন ইংরেজি হলো
ফরেস্ট হলো। তাহলে ওয়ান ডে ইন এ ডেন্স ফরেস্ট এ হান্টার স্টাম্বলড আপন এ ডেড স্কাল, বা এভাবে লেখো, ওয়ান ডে এ হান্টার স্টাম্বলড আপন এ ডেড স্কাল ইন এ ডেন্স ফরেস্ট। এরপরে কৌতূহলী হয়ে কিউরিয়াস, শিকারিটি দ্য হান্টার। জিজ্ঞাসা করেছিল, আস্কড। কাকে জিজ্ঞাসা করেছিল? আস্কড দ্য স্কাল। কিউরিয়াস কৌতূহলী, শিকারিটি আস্কড দ্য স্কাল খুলিটিকে, মরার খুলিটিকে জিজ্ঞাসা করেছিল। কি জিজ্ঞাসা করেছিল? হোয়াট ব্রট ইউ হিয়ার, হোয়াট ব্রট ইউ হিয়ার। তোমাকে কোন জিনিসটা এখানে এনেছিল, কোন জিনিসটা তোমাকে এখানে আনয়ন করেছে। এবার দেখা যাচ্ছে যে হান্টারটিকে, শিকারিটিকে বিস্মিত করে, অবাক করে দিয়ে ওই যে মৃত মানুষের মাথার খুলিটা, স্কালটা, সে কিন্তু কথা বলে উঠল, কথা বলে উঠেছিল। দ্য স্কাল, স্কালটি, খুলিটি, আগে দ্য স্কাল লেখো, উত্তর দিয়েছিল রিপ্লাইড, রিপ্লাইড উইথ only one word, শুধুমাত্র একটা শব্দে সে উত্তর দিল। দ্য স্কাল রিপ্লাইড উইথ অনলি ওয়ান ওয়ার্ড। কি সেটা? টকিং। টকিং। দ্য স্কাল রিপ্লাইড উইথ এ সিঙ্গেল ওয়ার্ড, এটাকে এভাবেও লিখতে পারো, দ্য স্কাল রিপ্লাইড উইথ এ সিঙ্গেল ওয়ার্ড, বলে টকিং। এর ফলে কি হলো না, হান্টারটা খুব স্বাভাবিকভাবেই বিস্মিত হয়েছিল। দ্য হান্টার হলো সাবজেক্ট, দ্য হান্টার ওয়াজ both amazed and astonished. হলো, দ্য হান্টার ওয়াজ বোথ অ্যামেজড অ্যান্ড অ্যাস্টনিশড, বা এটাকে এভাবে লিখতে পারো, দ্য হান্টার ওয়াজ সারপ্রাইজড ভেরি মাচ, বা দ্য হান্টার ওয়াজ অ্যাস্টনিশড। এরপরে সে কী করলো না, রাজপ্রাসাদের দিকে দৌড়ে গেল এবং রাজদরবারে গিয়ে রাজার কাছে সমস্ত ঘটনাটাকে সে বলল। দ্য হান্টার দ্রুত বেগে ধাবিত হয়েছিল, দৌড়ে গেল দ্রুততার সঙ্গে। রাস্ট, কোথায় গেল? রাজদরবারে গেল বা রাজার প্যালেসে গেল। দ্য হান্টার রাস্ট টু দ্য কিংস কোর্ট, বা লিখতে পারো, দ্য হান্টার রাস্ট টু দ্য কিংস প্যালেস।
and narrated the whole অবিশ্বাস্য ইংরেজি কি ইনক্রেডিবল ইনক্রেডিবল স্টোরি ফ্লারিশলি বলে দিচ্ছি পুরো মানেটা কি হলো ব্যাপারটা দ্য হান্টার রাস্ট দ্রুত বেগে দৌড়ে গেল টু দ্য কিংস কোর্ট রাজদরবারে রাজার প্রাসাদে দৌড়ে গেল অ্যান্ড ন্যারেটেড দ্য হোল ইনক্রেডিবল স্টোরি এবং এই যে অবিশ্বাস্য গল্পটাকে সে ফ্লারিশলি অর্থাৎ অতিরিক্তভাবে বাড়িয়ে বাড়িয়ে সে বর্ণনা করলো বলল রাজা কি বিশ্বাস করবেন না নিশ্চয়ই না দ্য কিং ডিড নট বিলিভ দ্য কিং did not believe the king did not believe his তার এই কথাকে রাজা বিশ্বাস করলেন না দ্য কিং ডিড নট বিলিভ হিজ ওয়ার্ডস চলো এরপরে আবার আমরা লিখব দ্য কিং ডিড নট বিলিভ হিজ ওয়ার্ডস তাহলে তিনি কি করলেন না এই কথার সত্যতা যাচাই করার জন্য তার যে গার্ডস তার যে প্রহরীরা রয়েছে কয়েকজন প্রহরীকে তিনি সেই হান্টারের সঙ্গে শিকারীর সঙ্গে পাঠালেন কোথায় পাঠালেন না সেই ডেন্স ফরেস্টে পাঠালেন এই কথার সত্যতা যাচাইয়ের জন্য তো চলো সেটাকে আমরা লিখি দ্য কিং রাজা কি করলেন না পাঠালেন সেন্ট সাম গার্ডস কয়েকজন প্রহরীকে তিনি পাঠালেন টু accompany the hunter to the forest চলো এই সেন্টেন্সটাকে আমরা দেখে নিই দ্য কিং সেন্ট সাম গার্ডস মহারাজ রাজা কয়েকজন প্রহরীকে পাঠালেন টু অ্যাকম্প্যানি দ্য হান্টার সেই হান্টারকে সেই শিকারীকে সঙ্গ দেওয়ার জন্য তার সঙ্গী হয়ে তারা যাবে কোথায় যাবে টু দ্য ফরেস্ট এবার সেই হান্টার সেই গার্ডগুলোকে নিয়ে এবার ফরেস্টে রিটার্ন করলো দ্য হান্টার returned with the guards and হান্টার সেই গার্ডদের নিয়ে ফিরে এলো সেই জঙ্গলে এবং ট্রাইড চেষ্টা করছিল রিপিটেডলি বারবার চেষ্টা করছে টু
make the skull speak. দেখো, sent guards, the hunter failed to make the skull speak. The hunter returned with the guards, প্রহরীদের সঙ্গে সে ফিরে এলো, অ্যান্ড ট্রাইড রিপিটেডলি, চেষ্টা করেছিল রিপিটেডলি, বারবার, টু মেক দ্য স্কাল স্পিক, সেই স্কালটাকে, সেই মরার খুলিটাকে কথা বলানোর জন্য সে বারবার চেষ্টা করেছিল। অল ডে লং, সারা দিন ধরে, হি ট্রাইড, সারাটা দিন ধরে, হি ট্রাইড রিপিটেডলি বাট ফেলড, কিন্তু ব্যর্থ হলো। অল ডে লং হি ট্রাইড বাট ফেলড, সারাটা দিন ধরে সেই হান্টার চেষ্টা করে গেল, বাট হি ফেলড টু মেক দ্য স্কাল স্পিক, সে সেই স্কালটাকে, মরার খুলিটাকে কথা বলাতে ব্যর্থ হয়েছিল। খুব স্বাভাবিকই অ্যাকর্ডিং টু কিংস অর্ডার, রাজা তো অর্ডার দিয়েই রেখেছিলেন, এ যদি ব্যর্থ হয় কথা বলাতে তাহলে স্পটেই ওকে হত্যা করবে। অ্যাকর্ডিং টু কিংস অর্ডার, দ্য গার্ডস কিল্ড, হত্যা করেছিল, কিল্ড দ্য হান্টার, কোথায়? অন দ্য স্পট। অ্যাকর্ডিং টু কিংস অর্ডার, দ্য গার্ডস, সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম কিল্ড, কাকে হত্যা করেছিল? দ্য হান্টারকে। কোথায় হত্যা করেছিল? অন দ্য স্পট। অন দ্য স্পট অ্যান্ড left the place, তাহলে তাকে হত্যা করলো এবং স্থানটাকে ছেড়ে চলে গেল। এবার হান্টার মরতে চলেছে, মারা যাচ্ছে, সেই সময়ে সে প্রোফাউন্ড রিয়ালিটিটাকে বুঝতে পারলো। কি সেই প্রোফাউন্ড রিয়ালিটি? যে এক্সেসিভ কথন, অতিরিক্ত কথা বলা, অতিরঞ্জিত করে বাড়িয়ে কোনো কিছু বলা, সেটা আমাদের জীবনে বিপদই ডেকে আনে। তাহলে মারা যাওয়ার সময়ে while dying the হান্টার অনুধাবন করতে পেরেছিল, রিয়ালাইজড the profound মানে কি? গভীর, profound reality of the skulls
ওয়ার্ড। কি হলো ব্যাপারটা? যখন মারা যাচ্ছিল, দ্য হান্টার রিয়ালাইজড, অনুধাবন করতে পেরেছিল, উপলব্ধি করেছিল, দ্য প্রোফাউন্ড রিয়ালিটি। প্রোফাউন্ড মানে কি? গভীর। আর রিয়ালিটি মানে কি? বাস্তবতা। গভীর বাস্তবতা কোনটা? অফ দ্য স্কালস ওয়ার্ড, সেই যে মরার খুলি তার শব্দের, তার কথার প্রোফাউন্ড রিয়ালিটি, গভীর বাস্তবতাকে সে অনুধাবন করতে পেরেছিল। স্কাল তো মৃত মানুষের যে মাথা, যে খুলি, সে কি কথা বলতে পারে? তাহলে স্কালের এই যে ব্যাপারটা, এটা যে কতটা গভীর বাস্তব, এটাদের সম্ভব নয়। অতিরিক্ত কথন যে জীবনে বিপদ ডেকে আনে, কোনো কিছুকে অতিরঞ্জন করার ব্যাপারটা যে তোমার জীবনে বিপদ ডেকে আনবেই, সেটার বাস্তবতা, সেই রিয়ালিটিকে কিন্তু এই হান্টার, এই শিকারী কিন্তু বুঝতে পারলো মারা যাওয়ার সময়। এইবার ডেড স্কাল কথা বলা শুরু করেছে। কি বলছে দেখো, সেটাই এবার আমরা লিখব। নাও দ্য ডেড স্কাল। সে এবার বলছে কোন জিনিসটা তোমাকে এখানে এনেছে, আর হান্টার কি উত্তর দিচ্ছে দেখো, ভীষণই ইন্টারেস্টিং। চলো আমরা লিখি। নাও দ্য ডেড স্কাল। নাও দ্য ডেড স্কাল asked the dead hunter. নাও দ্য ডেড স্কাল, এবার মরার খুলিটি, মৃত মানুষের খুলিটি, আস্কড দ্য ডেড হান্টার, মৃত হান্টারকে, শিকারীটিকে জিজ্ঞাসা করল, হোয়াট ব্রট ইউ হেয়ার, তোমাকে কোন জিনিসটা এখানে এনেছে, কোন জিনিসটার জন্য তুমি এখানে আসতে বাধ্য হলে? নাও দ্য ডেড স্কাল আস্কড দ্য ডেড হান্টার, হোয়াট ব্রট ইউ হিয়ার। দ্য হান্টার replied. The hunter replied with a, একটু অন্যরকমভাবে একটু লিখছি। The hunter replied with the same single word. কি বলছে সেটা? সেম সিঙ্গেল ওয়ার্ড কি ছিল সেটা? টকিং। টকিং। তাহলে এই হলো আমাদের গল্প লেখাটা। এই গল্প লেখাটাকে আমরা শেষ করলাম। এরপরে মোরাল অ্যাড করব আমরা। সামটাইমস it is better to remain silent. Sometimes it is better to remain silent. মাঝে মধ্যে সাইলেন্ট থাকাটা বেটার, নীরব থাকাটাই শ্রেয়। আরও একটা লিখতে পারো, unnecessary talking
unnecessary talking can lead to trouble. Unnecessary talking can lead to trouble. আবার লিখতে পারো unnecessary talking is dangerous. Dangerous. Unnecessary talking is dangerous.